সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করব তোমরা সবাই খুব ভালো আছো। আমরা ভালোই আছি। সকাল সকাল ম্যাগি করছি কারণ বনি খেয়ে যাবে ওর স্টুডেন্টের বাড়িতে। বাহ কি গরম, ঠিক আছে না? ফু দিয়ে দিয়ে খাবি। দাদাভাইকে শুধু করে দেবো, দাদাভাই তো সিদ্ধ ম্যাগি ভালোবাসে না, ডিমের অমলেট করে দেবো দাদাভাইকে। হ্যাঁ তোর ঘরে যা, ঘর সারাই আমার বিছনা সারাইছে, ঠিক আছে খা। ওয়েদারটা আজকে মেঘলা মেঘলা। এখন 9:25 বাজে। বনি খেয়ে উঠে নিয়ে যাবে ওর স্টুডেন্টের বাড়িতে। একটু পরে রোদ উঠবে দেখে বোঝা যাচ্ছে। আর দেখো স্কুবি কীভাবে ঘুরে বেড়াচ্ছে, এই যে স্কুবি। চলো ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো, তোমার কোনো কিছু ঠিক নেই, চলো। রাম এভাবে বকাতে নাকি কেউ, শোনা না। ওরে বাবা ওরে বাবা, ঠিক আছে চলো। বনি দাদা কোথায়? বনি দাদাকে ডাকবো, চলো। বনি এ দেখ, বনিকে ভয় পাও? হ্যাঁ বনি দেখ কি শুরু করছে, দেখ দুষ্টু ছেলে। খেলা করো খেলা করো, ভালো ছেলে তো তুমি। উফ সর, এ বাবা গেল। সোফাটা কয়দিন থাকবে আর? আই নামবি তুই, নাম। দোষী পানা করিস। এদিকে আয় এদিকে আয়, আসো শোনা তো। হ্যাঁ হ্যাঁ খেলা করো, নিচে খেলা করো। থাকো, আমি এখন ঘরে যাবো, সরো। বললাম আজকে কিন্তু বাজার করতে হবে। আমি তো নিচেই জানি। তুই তো এই যে টিভিটা কে অন করলো? তুই? না কালকে কে পরে আসছে? তুই? চাবি কোথায় রাখছিস? এক তো এখানে না, পাওয়া গেছে? পাওয়া গেল? তাহলে মানে ওখানেই রাখা হচ্ছে। ওখানে তো কোনো পেরেকও নাই যে তুই ঝুলাবি। এত চাবির মধ্যে না খুঁজেও পাওয়া যায় না। না দেখ তো, চলো নিচে যাই, চলো। বাবা গেল রে? কোথায় ছিল? চাবিটা না মনে করে ঠিকঠাক জায়গাতে রাখবি রে, বের হওয়ার সময় প্রবলেম হয়ে যায়। নিচতলাটা এত সুন্দর লাগবে আমি ভাবতে পারি না রে। হ্যাঁ পুটি করার পর এত সুন্দর লাগবে, ঝলমল করে। এখন পরিষ্কার পরিচ্ছন্ন আরো ভালো লাগবে রং করলে। এই রাস্তায় বেরোস নাকি? দি বাবা তুই গেট খুলে রাখছো তো বেরো যাবে। এই 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 যাও দিয়ে যাও, মারবো কিন্তু। যাও। বনি এ দেখ কি বদমাশি করে। বলো বনি দাদাকে বলবে এই যাও ঘরে যাও, ঘরে যাও। কুকুরটা না ধরলে আর শেষ হয়ে যাও, বাঁচতে হবে না। রাস্তার কুকুর যদি ধরে, ওই দেখ তোর পিছে পিছে ঘোরে। এই 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 গাড়িগুলো যাচ্ছে না, ভয় লাগে। নে নে বেরো তাড়াতাড়ি। এই এই বেশি ভাজি হয়ে গেছে। আমি তো ভাবলাম বনি তোকে ঘরে বন্ধ করতে গেল। ই বাবা, যাও ওইদিকে যাও, যে আসো জানলা খুলে আসো। ও দুষ্টু হয়, যায় না যায় না, গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে, কুকুর আছে, তোমাকে ধরলে শেষ করবে একেবারে। যাও যাও ঘরে যাও, ঘরে যাও। একবার রাস্তায় গেলে কিন্তু আনতে পারবো না ওকে আমি। কোনো কুকুর যদি ধাওয়া করে, ওই কাঠটা লাগে না তোর? এই থাকো থাকো, গেটটা লাগা। আমি ভাবছি তো
হ্যাঁ ব্যাগ নিলি না? আসবি তারপর নিবি। ঠিক আছে, সাবধানে যাবি। প্রত্যেকদিন সকালে কত লোক আছে এখানে জল নিতে। এই কলের জলটা মানে ভালো। কোথায় যাচ্ছিস? কোন পাড়া? রাজবাড়ি? আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। টাটা। চলো চলো, গেটটা লাগাই। চলো চলো চলো, এখন এখানে খেলতে হবে না, এখন এখানে অনেক নোংরাই দেখো। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো, আসো 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 তাড়াতাড়ি, চলো চলো চলে আসো। চলো চলো, দাম জাম পায় তাই মুখে দেয়। মা খাবি না? ফেলো ওখান থেকে, ফেলো। এটা কি? হ্যাঁ এই রাম, ফেলো ফেলো, ফেলে দাও ফেলে দাও। পড়বি, আমি কি বলবো। তো ফ্যান চলে। ওই বাবা, দেখি মুখে কি তোমার, দেখি। চলো দেখি দেখি মুখটা, দেখি মুখটা, দেখি। হা করো, খাবো না, ফেলবে না? ঠিক আছে, যাও যাও, সরো। চাবি রাখি, ফেলো ফেলো, দাও 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 দাও। দেখি কি মুখে, দেখি। মামুনি এসে মাংসের মশলা করছে। আজকে শুধু মাংসের মশলাই করতে হবে, আজকে রবিবার। আর প্রথমে স্কুবিকে বেঁধে রাখে, না তো খুবই বিরক্ত করে, কাজ করতে দেয় না। আর ওয়েদারটা বেশ মেঘলা মেঘলা আজকে। কি তুমি এভাবে বসে আছো কেন? মামুনি তোমাকে বাঁধছে? শুয়ে থাকো শুয়ে থাকো, একটু রেস্ট করো, রেস্ট করো। হ্যাঁ বাহ, কি কথা শুনে আমার সোনাটা। শুয়ে থাকো, বাঁধছে তোমাকে। ওর মাংস আনলি? দেখ না, মামুনি ওকে বাঁধছে। কি? হ্যাঁ বললো তো, মাসি ওকে চেনে তো, ওর পাশে। হ্যাঁ, মেয়ের বাড়ির পাশে থাকে তো। বললো তোমার কথা, তোমার মেয়ের বিয়ে হয়েছে বললো। এখন খোলা যাবে না, এখন থাকো। কতটুকু মাংস হলি ওর? 300 মতো না? 2-3 দিন যাবে না? বেশি তো দিই না, অল্প করেই দিচ্ছি এখন। আচ্ছা, ওরা হাড় ওদের দেওয়া যাবে? মাংসের হাড় কি দেওয়া যাবে? হাড় হ্যাঁ, যেভাবে খায় বাবা, ব্যস্ততা কি খাবার। হ্যাঁ, দেখিস কতখানি ওয়েট হচ্ছে। ও নিচে গেছি জানিস, মামনি ওকে নিয়ে আসলো। আমি বললাম আসো, নিজে নিজে একা এখন নিচে যাচ্ছে। হ্যাঁ, ও একটু আগে গেল একা, দেখ কি আহ্লাদ করে। হ্যাঁ হ্যাঁ, তো আছে কি লাইটের তার ঢুকবে, মানে তার পাইপে তার ঢুকাবে। বেশি দিন লাগবে না আবার ওয়ারিংটা। হ্যাঁ, ওদের খুব তাড়াতাড়ি কাজ। ঠিক আছে, আর উপরে কাজ হবে না? আচ্ছা হ্যাঁ হ্যাঁ, ওয়ারিংটা পরে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, তখন সিলিংটা যে কি হবে ওটা নিচে। বনি আসলে আর একটু চটকাবে, সেই খুশি। আচ্ছা, ওদের পাটা একটু দেখিস তো, নখটা কাটতে হয়। আমি একটু ওয়েট করিস ওরা। যাই, মাংসটা ধুই। এখন থাকো, বনি আসবে এখনই। তুই কোথাও যাবি নাকি? কোথায়? ওখানে? ঠিক আছে।
সাবধানে। এই তুই চলে আসলি, ভালো সময় আসছিস। মামুনি এখনই রাখলো দাওটা, পেঁপে কাটতে হবে, আলু কাটতে হবে। মামুনি বলে কি দাওকে উঠাবো? প্রচুর তাল উঠেছে। তাল আনবো না, তাই না? তোরা আমি তো পারবো না, হ্যাঁ তো পারবো না, তাল তো ঘুষতে হয়। না না, তাল ঘুষতে হয় না, তাল ঘুষতে হয়। তা বানাবি, তাহলে করবি। তালের বাড়ি দেখ, এটাকে দেখ পাগলের মতো করে। তুই গরমে দিয়েছে, হেলমেটটা তো খোল, দেখো তো। মনি ওকে বেশি লাই দিস না রে, দেখ হেলমেট টেলমেট না খুলে ওকে নিয়ে শুরু করলো। এই দেখ এখন বলে খোলো খোলো। হ্যাঁ হ্যাঁ, ওই মামনি ওকে বাঁধছে। কি হলো ভাবি? হ্যাঁ থাক, বদমাশি করে সারাক্ষণ। এই তো জামাটা পুরো ভিজে গেছে ঘামে। লবণ নে, 4-5 চামচ নে। হ্যাঁ এত বড় এই সময় 4-5 চামচ লাগবে। হচ্ছে, হ্যাঁ হচ্ছে, লবণ নে। এই যে ঘামটা বেরোলো না, ববি খাবে আর একটু লাগবে মনে হচ্ছে রে, মনে হচ্ছে। কি অত্যাচার করে দেখ, এটা এখানে চলে, ও এখানে নিয়ে আসছে, দেখে বোঝা যাচ্ছে একটু লাগবে। আসলে অনেকটা বড় তো জারটা, এবার নিয়ে আসতে হবে রে। এই কৌটোটাই আছে না? অনেকদিন পর খাচ্ছিস না, এই জন্য এই মাসে আনতে হয় না। এটাই ভালো, গ্লাসের থেকে অনেকটা থাকে। দাদাভাই কি খাবে? কি খামছিস রে, একদম ভিজে গেছে জামাটা। দেরি হবে আসতে? পূজা করতে হবে তো। হ্যাঁ তোমার খাবারটা খা। 1:01 বাজে এখন। হ্যাঁ এখন মাংস বসাবো আমি। এই শান্ত হলো। মেঘলা ওয়েদার, এই জন্য এত গরম, তাই না? ও হাঁপাচ্ছে কিন্তু। ফ্যানটা কে বন্ধ করলো? ও এই ফ্যানটা না হলে হয় বল তো? ওই জন্য চিল্লাচ্ছিল, ফ্যানটা বন্ধ ছিল। বা মামুনি মানে বন্ধ করতে যাওয়ার সময় ফ্যান দেয় না। ও শোনা, কি খাবার কথা বলো, কিছু তো একটা বলো। এখন খাওয়া না, পরে। তোকে ডাকছিস কেন? দাদা ভাই কি ঘরে? ও থাকো থাকো, জল দিব তোমাকে, জল দিব, দাও। দাদা ভাই বেরোচ্ছে? তাড়াতাড়ি আসবি, বুঝলি? আবার পাড়া দিলি কোথায়? ও তুই করে নাই, লালা হবে, মুখের থেকে লালা পড়ছে ববি, বেশি করে নাই। এখন ঘর ই করে চালাবো। সাবধানে যাস, তাড়াতাড়ি আসবি মনি। হ্যাঁ হ্যাঁ সাবধানে যাস, টাটা। এই মেঘলা, এই রোদ, কি করা রোদ, প্রচন্ড করা রোদ। টাটা। এই সাবধানে যাবি, সাবধানে যাবি, টাটা। দাঁড়াও দাঁড়াও, বেশি চালাবো এখনই। আমি ঘরটা মুছুক তারপরে, দাঁড়াও ঘর মুছুক তারপর। মেঘলা ওয়েদার কিন্তু প্রচণ্ড গরম, মাঝে মাঝে রোদ উঠছে আবার মেঘলা হয়ে যাচ্ছে। আর মাংস ধুয়ে লবণ হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার সরষের তেল মাখিয়ে রাখলাম, আর মশলাটাও হয়ে গেল, এখন মাখিয়ে নেব।
তো মাংসই হবে শুধু, মানে রবিবার দিন একটু শান্তি লাগে, শুধু মাংস রান্না করতে হয়। তখন মাংসটা বসিয়ে দেবো, জিরা তেজপাতা ফোড়ন দিয়ে কুচনো পেঁয়াজ দিয়ে দিই আমি। এটা দিলে ভালো লাগে, পেঁয়াজের গন্ধতে মাংসটা ভালো হয়। আর আজকে 4 পিস আলু দেবো। মাঝখানে আমি আলু খাচ্ছিলাম না, এখন ভাবছি যে না, মাংস খুব বেশি আমি খাই না, আলুটা দিয়ে ভাত খাই। 1 পিস মাংস নিই। এদিকে মাংস কষানো হচ্ছে, এদিকে স্কুবির রান্না হচ্ছে। ওখানে পেঁপে আলু দিয়ে আর মাংস দিয়ে সিটি দিয়ে নেবো 4টা। গরম জল হয়ে গেছে, রান্নাঘরও পরিষ্কার হয়ে গেছে, সব বাসন মাজা হয়ে গেছে। মামনি এখন বনির ঘর মুছে নিয়ে রান্নাঘর মুছবে, তারপর সিঁড়ি মুছবে। লিভিং রুমটা মোছা হয়ে গেছে মনে হয়, আর 2টো ফ্যান চালিয়ে রাখতে হয়, না তো মানে শুকায় না। মোছা হয়ে গেছে। চলো এবার ঘরে চলো, এসি চালাবো, এসি। চলো, কেমন লাগছে তোমার? দাও। শান্তি, শুয়ে থাকো, শুয়ে থাকো। রান্না অনেকক্ষণ আগে হয়ে গেছে, আমার স্নানও হয়ে গেছে, পিকুকে খেতে দেওয়া হয়ে গেছে, স্কুবিকেও খেতে দেওয়া হয়ে গেছে। এখন এই জানলাগুলোকে বন্ধ করতে হবে, কারণ এই রোদটা এতটাই কড়া, পুরো চেয়ারগুলো গরম হয়ে থাকে। দেখো কীভাবে রোদ পড়ে, তাই আমাদের ড্রয়িংটা খুবই গরম থাকে। এখন যাচ্ছি রান্নাঘরে ভাত বাড়বো। আজকে মাংসটা আর বাড়া হয়নি, কড়াইতেই রেখে দিই। এখন সব বেড়ে নিয়ে তারপর বেড়ে রাখবো বাটির মধ্যে। কালারটা বেশ ভালো হয়েছে, আর এখন বেশি মশলা দিচ্ছি না, পাতলা করেই করি। শুধু কাশ্মীরি রেড চিলি পাউডারটা দিই বলে কালারটা বেশ ভালো হচ্ছে। আর ভাত বাড়া হয়ে গেল। এটা বনির ভাত, বনি যেহেতু আলু খায় আর ববি তো আলু খায় না। আর এখানে আমি ডাল নিয়ে নিলাম হাতের মধ্যে, আর একটু মাংস নিলাম, আলু নিলাম, আর এইটুকু মাংস রাতের জন্য থাকলো। ঝোল ঠিক আছে? ঝোল কেমন আছে রান্না? আজকে একদম সুসিদ্ধ হয়েছে বল। অনেক সময় লাগে জানিস এখন মুরগির মাংস রান্না করতে। হ্যাঁ না, আজকে অনেকটাই সিদ্ধ করছি বুঝলি, ঢাকা দিয়ে দিয়ে হজমটা হয় তাড়াতাড়ি। এই দীপকদা কেমন আছে? ফর্দ নিয়ে আসতেন, কিন্তু কোনো কথাই শুনতে দেয় না রে। ওর কষ্ট কি বলতো, কেউ আসলে ওকে বাধা রাখতে হয়। থাকো থাকো থাকো, এখন থাকো। ও শোনা, বিশাল ফর্দ। বিশাল ফর্দ না, এটার মধ্যে সব কিছু আছে, দশা মন্ডল থেকে আরম্ভ করে সব আছে। হ্যাঁ ঠিক আছে, আমি দেখতে বড় বড় লাগছে। কথা বলতে দাও, মাথা গরম। সেপ্টেম্বরের 7 তারিখে গণেশ পুজো আছে, ওদিন গণেশ চতুর্থী, তাই দীপকদা ফর্দ নিয়ে আসছে। এবার নাকি তাড়াতাড়ি লাগবে, তাই তাড়াতাড়ি আসবে, 10টার মধ্যে চলে আসবে, ওটাই বললো। আর বইমণিদের একটু কষ্ট হয়ে যাবে, এবার তো আমি কিছু করতে পারবো না। তাহলে পূজার দিন তাড়াতাড়ি চলে আসেন। হ্যাঁ, বনি আর ববির উপর চাপ পড়ে যায় পূজার দিন, ঘুম থেকে তাড়াতাড়ি উঠতে হয়, অনেক জোগাড় টোগাড় করতে হয়। তো এইবার তো আমি কিছুই করতে পারবো না, আমার শরীরটা ভালো নেই, দেখে সাবধান। আমি এবার তোমাকে ছাড়ি, তুমি যা দুষ্টু, লোক আসলে একটু মানে ভদ্রতাটা জানো না তুমি, একটু চিল্লায় লোকে কথা বলতে পারে না।
একদম বাজে ছেলে হয়ে যাচ্ছে দিনে দিনে, মাত্র 4 মাস বয়স। লক্ষ্মী শোনা, হয় মা ভালোবাসে তো তোমাকে, তুমি কেন এরকম দুষ্টামি করো? চলো ঘরে চলো, এই চলো চলো। এই যে ঠান্ডা ঠান্ডা, শুয়ে থাকো শুয়ে থাকো শুয়ে থাকো, এই তোমার জন্য দরজা খুলে রাখছি। বসো এখানে, বসো এখানে বসো। হ্যাঁ, খুবই ভালো ছেলে, লক্ষ্মী শোনা হয়, তাই না বলো? ঘুমাও এখন, ঘুমাও, শুয়ে থাকো। কি সুন্দর কথা শুনে আমার সোনাটা, খুবই ভালো খুবই ভালো। থাকো থাকো। আজকে রাতে চিকেন বিরিয়ানি খাওয়া হচ্ছে, কারণ এটা রাখি স্পেশাল খাবার। টুসুকু তো টাকা পাঠিয়ে দেয়, ওরা রাখি কিনে পরে নেয়, আর বিরিয়ানি নিয়ে আসলো আজকে। তো চলো খেয়ে নিই। আজকে খুব তাড়াতাড়ি খেতে বসছি, দেখো এখন 11:20 বাজে। তো খাওয়া দাওয়া কমপ্লিট, সমস্ত কাজও হয়ে গেছে, রান্নাঘর একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, শুধু এখন বনি রান্নাঘরে গিয়ে জল ভরছে। তো চলো আজকে এ পর্যন্তই, ভালো থেকো সবাই, সাবধানে থেকো, দেখা হচ্ছে নতুন ব্লগে। যে সমস্ত বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো চলো আজকে এ পর্যন্তই, রাখছি আমি, গুড নাইট।